হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। তো আজকে তোমাদের সামনে যে একটা ভিডিও উপস্থাপনা করেছি সেটি হচ্ছে যারা যারা মনিটাইজেশন চ্যানেল, যাদের মনিটাইজেশন চ্যানেল, তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তোমাদের একটা মেল পাঠিয়েছে, ঠিক আছে? এই মেলটা যদি তোমরা অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু তোমাদের এটা মনিটাইজেশনের জন্য খুব ক্ষতিকারক হয়ে যাবে। আর এই মেলটা কোথায় দিয়েছে, কিভাবে দিয়েছে, কেমন করে তোমরা দেখবে, সব বিস্তারিত আলোচনা করছে ভিডিওতে। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর তোমরা নতুন বিগিনার যারা রয়েছো তো অবশ্যই তোমরা ফুল ওয়াচ করবে। তোমাদের হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি। যদি তোমাদের মনিটাইজেশন কারো হওয়ার 1 মাস বাকি আছে বা মনিটাইজেশন হওয়ার দিকে, যারা মনিটাইজেশন করে ফেলেছো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নতুন বন্ধু তোমরা আমার যারা রয়েছো পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে অবশ্যই নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? তো চলো তাহলে আমরা আমাদের যে নতুন মেলটি এসেছে, কারো কারো মেলে দিয়েছে, কারো কারো আবার ওয়াইটি স্টুডিওতেও দিয়েছে। তো আপনারা দুখানেই পাবেন, আর দুদিকেই গিয়েই কিন্তু আপনারা আপনাদের এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। অ্যাকসেপ্ট যদি না করেন তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে পরবর্তীতে, এবং কি তোমাদের পরবর্তীতে যে আমাদের নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা তোমাদের যে চ্যানেলটি মনিটাইজেশন রয়েছে সেই মনিটাইজেশনটি হারিয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটাকে তোমাদের প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করার কারণে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু দিয়েই দিয়েছে, অ্যাকসেপ্ট করার কারণে তোমার চ্যানেলের মনিটাইজেশনটা ধরে রাখবে, ঠিক থাকবে, ঠিক আছে? তো কিভাবে দেখবে, কেমন করে দেখবে, আর কেমন করেই বা অ্যাকসেপ্ট করবে, চলো তাহলে আমরা মূল বিষয়ের দিকে চলে যাই। তো সো লেট গেট স্টার্টেড। কিভাবে যাবে? তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে এখানে চলে আসব, ঠিক আছে? আমার ওয়াইটি স্টুডিওটাতে চলে আসলাম, এখানে ওয়াইটিতে ক্লিক করলাম। ওয়াইটিতে ক্লিক করার পরে দেখেন, ওয়াইটিতে ক্লিক করার পরে আমার পেজে চলে আসলো। এই পেজে চলে আসার পর এখন কিন্তু আমি উপরে যে বেল আইকনটি আছে, বেল আইকনটির উপরে ক্লিক করব, ঠিক আছে? বেল আইকনটির উপরে ক্লিক করার পর এখন দেখেন অল আছে, আর্নিং আছে, পলিসি আছে, অ্যানালাইটিক্স আছে, এগুলো আছে আর কি ধাপগুলো। তো আমরা সোজাসুজি চলে যাব আমাদের আপডেটে। ওখানে গিয়ে এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপডেট অ্যাকসেপ্ট নিউ টার্মস এটা দিয়ে দিয়েছে। তো এটার উপরে আমি ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ হয়তো সময় নেবে, সময় নেওয়ার পরে এটা আবার খুলে যাবে, ঠিক আছে? তো এই যে খুলে গেল আমার, খুলে যাবার কন্টিনিউ আছে না, এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবে। কন্টিনিউ উপরে ক্লিক করার পর স্ক্রল করবে, এখানে লেখা আছে ওয়াচ পেজ অ্যাজ শর্ট পিস অ্যাজ। এখানে দেখেন ওয়াচ পেজ অ্যাজের মধ্যে এখানে দিয়ে দিয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দিয়ে দিয়েছে 2027 সালে কি কি হবে কি কি হবে না, এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? তো আমি যদি স্ক্রল করি নিচে আসি এখানে দেখবেন, নিচে আসি, এই যে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যাট, এখানে কিন্তু আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? আমার হয়ে গেল অ্যাকসেপ্ট। এরপর শর্টের ক্ষেত্রেও কিন্তু তাই হবে, ঠিক আছে? শর্ট লং দুটাই কিন্তু তোমার করতে হবে, কারণ একটা আইডিতে শর্টও ছাড়ে মানুষ ভিডিও, লংও ছাড়ে। শর্ট লং দুটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। শর্ট লং দুটাকে যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো এখানেও কিন্তু শর্টের ক্ষেত্রে আমি স্ক্রল করে দেওয়ার পরে এখানেও কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো এই যে আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফিট টার্মস, এখানে আমি এই টিক চিহ্ন করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এই যে দেখেন অ্যাকসেপ্ট অ্যাট, এই যে অ্যাকসেপ্ট আমার হয়ে গেল, ঠিক আছে? এভাবেই তোমরা অ্যাকসেপ্ট করে দেবে। তারপরে এই যে ফিনিশ,
ঠিক আছে, আমার অলরেডি হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার হয়ে গেছে। তো এভাবেই তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো আমাদের ইউটিউব অ্যালগোরিদমের ক্ষেত্রে যে নতুন ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে 2027 ফেব্রুয়ারি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের ক্রাইটেরিয়াগুলি দেখে নেবে এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তোমাদের পর্যাপ্ত পরিমাপে একটা সলিউশনের মধ্যে দিয়ে কিন্তু কাজটি করতে হবে। হাতে মাত্র পাবে 5 মাস। 5 মাসের মধ্যে দিয়ে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করো। আর চ্যানেলের মনিটাইজেশন যে ধাপগুলি দিয়ে দিয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে। আমাদের ইউটিউব অ্যালগোরিদম পর্যাপ্ত পরিমাপে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হওয়ার কারণে তারা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের পয়সা আমাদের ইনকাম দিচ্ছে, সেই ইনকামটা কিন্তু ওদের পক্ষে করা যায়। ঠিক আছে, তো ওরা যে দিচ্ছে এটাকে আবার যাতে দ্বিগুণ করা যায়, আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা যাতে অতি সহজে সাকসেসফুল না হয়, এর জন্যই কিন্তু ওরা এই কাজটি করেছে। আর যতদিন পর্যন্ত না আমরা একটা চ্যানেল থেকে মনিটাইজেশন পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের চ্যানেল থেকে ইনকাম কিন্তু ইউটিউব অ্যালগোরিদম নিয়ে নেয়। ইউটিউব অ্যালগোরিদম যতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের মনিটাইজেশন না হচ্ছে, তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে না পারছো, যেদিন থেকে তুমি চ্যানেলের কাজ করা শুরু করেছো, আইডি ক্রিয়েট করা শুরু করেছো, যেদিন থেকে তুমি কাজ করা শুরু করেছো, সেদিন থেকেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাদের কিন্তু আর্নিং হয়। ঠিক আছে, আমরা ভিডিও যখনই ছাড়ি তখনই কিন্তু আমাদের আর্নিং হয়। প্রথম থেকে শুরু করে আমাদের আর্নিংটা চলতেই থাকে। সেই আর্নিংটা ইউটিউব অ্যালগোরিদম আমাদের কিন্তু যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আর্নিংটা ইউটিউব অ্যালগোরিদমের ঘরে চলে যায়। ইউটিউব অ্যালগোরিদম ওরা নিয়ে নেয়। যখন আমাদের ইউটিউব অ্যালগোরিদম দিয়ে দিয়েছে এলিজিবিলিটি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমরা পূরণ করতে পারি তবেই কিন্তু আমরা ইনকামের যোগ্য হয়ে উঠব, ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের 5 মাস হাতে সময় রয়েছে। 1 ফেব্রুয়ারি 2027 কিন্তু নতুন যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে ওটা কিন্তু প্রযোজ্য করে দিবে, লঞ্চ করে দিবে। তো এই 5 মাস দীর্ঘ হাতে যে সময়টা রয়েছে, তোমরা মনিটাইজেশন দ্রুত করে নাও। মনিটাইজেশন দ্রুত করে নিলে নতুন ধাপের মধ্যে পড়বে না। আর যদি 5 মাস পেরিয়ে তোমাদের 2027 চ্যানেল নিয়ে যাও তো অবশ্যই এই নতুন ধাপের মধ্যে পড়বে। তো যত সম্ভব চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় ধরে 5 মাসেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে অনেকটা মনিটাইজেশন করে ফেলো। যারা বাকি আছে, যাদের কিছু সময় বাকি আছে বা 1 মাস 2 মাস বাকি আছে, তারা দ্রুত মনিটাইজেশন করে ফেলো। ঠিক আছে, তো আর বেশি কিছু বলবো না। আর তোমাদের এই অ্যাকসেপ্ট আপডেটটা যার এসেছে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করে নিবে। অ্যাকসেপ্ট যদি না করো পরবর্তীতে কিন্তু পস্তাবে। ঠিক আছে, তোমরা পরবর্তীতে পস্তাতে শুরু করবে, তোমাদের মনিটাইজেশন কিন্তু চলে যাবে। তো অবশ্যই তোমরা অ্যাকসেপ্ট করে নিবে। এটা কিন্তু যাদের মনিটাইজেশন হয়েছে তাদের কিন্তু এই মেলটি এসেছে, এটা কিন্তু মেলও দিয়েছে, ওয়াইটি স্টুডিওতেও দিয়েছে। আর ওয়াইটি স্টুডিওতেও তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে, মেলও অ্যাকসেপ্ট করতে পারবে। ঠিক আছে, তো আমার মনে হয় ওয়াইটি স্টুডিওটা থেকেই সবচেয়ে বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো এখান থেকেই তোমরা করতে পারো, ওখান থেকেও করতে পারো, তবে অবশ্যই এটা 100-এ 100 তোমাকে করতেই হবে, না হলে কিন্তু তোমার মনিটাইজেশনের উপর পরবর্তীতে তারা উঠিয়ে নিতে পারে যদি না করো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো, আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।